চলো 25শে ডিসেম্বর আসছে মানেই প্রচুর কেক তৈরি হবে। তো আমি দু টাইপের কেক বানাইছি, একটা হচ্ছে মার্বেল কেক, একটা চকলেট কেক, এবং বিনা ডিম এবং ডিম দিয়ে, ডিম ছাড়া একটা বানাইছি এবং ডিম দিয়ে। তো কিভাবে বানাচ্ছি প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, বুঝতে পারবে তাহলে কোনটা ডিম দেওয়া আর কোনটা না ডিম দেওয়া। এবং দুটোই কিন্তু খেতে খুব মানে যাকে বলে একদম মজা এসে গেছে। ডিম বিনা ডিমেরটাও খেতেও ভালো এবং ডিম দেওয়াটাও খেতেও খুব সুন্দর এবং দেখতেও খুব সুন্দর। তো প্রথমে দেখো আমি বাটিটা রেডি করে নিচ্ছি। যেহেতু আমরা গ্রাম বাংলার মানুষ, মানে গ্রামের দিকে মানুষ, অনেকের কাছে এটা মানে প্রেসার কুকারে থাকে, মানে প্রেসার কুকার থাকে, একটা বাটি থাকে, সেরকমভাবে কেক টিন তো থাকে না সবারই কাছে, বা মাইক্রো ওভেন থাকে না। তো তারা কিভাবে করবে, গ্যাসের চুলায় আমি প্রেসার কুকারটাকে প্রিহিটে রেখে দিয়েছি, করতে দিয়েছি। এই সাইডে আমি বাটির মধ্যে একটু জাস্ট অয়েল লাগিয়ে পেপার একটা দিয়ে দিলাম, তার মধ্যে অয়েল দিয়ে দিলাম, আর একে একে সবগুলো দিলাম। দেখো চিনি আমি হাফ কাপ দিয়েছি, যেই কাপে আমি 2 কাপ ময়দা নিয়েছিলাম তোমাদেরকে দেখাইছি, এবং সেই কাপ নিয়ে আমি হাফ কাপ চিনি দিয়েছি। চিনি যারা কম খেতে চাও তাহলে হাফ কাপটা ঠিক আছে, এবং চিনি যাদের মনে হবে একটু বেশি লাগবে তাহলে সেক্ষেত্রে 1 কাপ দিতে পারো। চিনির মেজারমেন্টটা তোমরা তোমাদের মতন করে নেবে। আর এইখানে কিন্তু হাফ কাপের তেল ইউজ হয়েছে, আর কি হয়েছে না দুধ 1 কাপ ইউজ হয়েছে, আর এখানে 2টো ডিম ইউজ হয়েছে, আর বেকিং পাউডার 1 চামচ। যেই চামচটা দিয়ে আমি কেকটাকে মানে মাখছি সেই চামচটা 1 চামচ বেকিং পাউডার ইউজ হয়েছে। এটা কিন্তু এই মানে ময়দার যে ব্যাটারটা দেওয়া হয়েছে তার উপরে নিচে ময়দাটা ছিল যেটা চালা হয়েছিল, এটা কিন্তু হালকা হাতে করতে হবে। বেশিক্ষণ ধরে যদি আমি মাখি তাহলে কিন্তু সেটা কিন্তু শক্ত হয়ে যাবে। এক্ষেত্রে ধ্যান দিতে হবে হালকা হাতে, এবং খুব তাড়াতাড়ি করে আমাকে প্রেসার কুকারে বস করাতে হবে। এখানে বস করি মানে নেড়ে ভালো করে লিকুইড মানে পেস্টটাকে তৈরি করে নিয়ে আমি রেখে দিলাম। সেই ক্ষেত্রে কিন্তু কেকটা ভালোভাবে ফুলবে না। আর এইখানে আমি যেহেতু মার্বেল কেক বানাবো, একটা প্লেনের ব্যাটার নিয়েছিলাম, তার মধ্যে কোকো পাউডার দিয়েছিলাম এবং দুধ দিয়ে একটু জাস্ট লিকুইড করে নিয়েছিলাম। তার মধ্যে ওই প্লেন বাটারটা দিয়ে মানে চকলেট কেকের একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। আর এই ধারে দেখো মার্বেল কেকের ডিজাইন করতে গেলে এইভাবে করবে। তো প্রথমে নর্মাল যে কেকটা সেটা নেবে ব্যাটারটা, তারপর চকলেট কেকের ব্যাটারটা নেবেন, কোকো পাউডার দিয়েছিলাম অবশ্যই, এমনি একে একে করে ধাপে ধাপে দিয়ে করলি এবং হয়ে যাবে মার্বেল কেকটা, ঠিক আছে। এবং বাটিটা এগু থেকে রেডি করে রাখতে হবে, মানে কেকের মিশ্রণটা দেওয়ার আগে থেকে বাটি প্রেসার কুকার হিটে বস করে রাখতে হবে, বাটিটা রেডি করে রাখতে হবে, সব কিছু রেডি করে নেওয়ার পর আমি ব্যাটারটা রেডি করব। তো এরকম করে হয়েই গেছে, দেখতেই পাচ্ছি আমি এরকমভাবে দিয়ে নিচ্ছি। তোমাদের কাছে যদি প্যাচুলার থাকে প্যাচুলার দিয়ে করবে, নাহলে আমার মতন হাত দিয়ে করে নেবে। দেখো সবসময় তো গ্রামের দিকে প্যাচুলার থাকে না, এটা সাধারণত দেখো গ্রামের লোকেরা ভাবে আমরা কিভাবে করব, কেক বানাবো কী করে, আমাদের কাছে মাইক্রো ওভেন নেই, প্লাস আমাদের কাছে কেক টিন নেই। তো এইরকম অ্যালুমিনিয়ামের জামবাটি থাকলেই হবে, কোনো অসুবিধা নেই। তো যেই চামচটা আমি কেক তৈরি করছিলাম মানে মিশ্রণটা মাখাচ্ছিলাম, সেই চামচের পেছনটা দিয়ে আমি একটা জাস্ট ডিজাইন বানিয়ে নিচ্ছি, বাট তোমরা এখানে টুথপিক ইউজ করতে পারো। তো দেখতেই পাচ্ছ আমি কেকটা 1 ঘন্টা পর আমি দেখছি, চেক করছি, তো একটু জাস্ট লেগেছিলো। তো আর 10 মিনিটের মতন হিটে রেখে মানে অল্প আছে কিন্তু হবে রেখে দিয়েছি আমরা, ব্যাস হয়ে গেছে আমার কেকটা, নামিয়ে নিয়েছি আমি। যেহেতু 2টো কেক এখানে দেখাবো বলে একটু জাস্ট আমি স্পিড করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, কেননা 2টো কেকের ভিডিও অনেকটাই বড় হয়ে যাবে। তার লেগে আমি যতটা পারা যায় মানে তোমাদের কাছে তুলে ধরার লেগে চেষ্টা করেছি। দেখো খুব গরমে কিন্তু আমি বার করে নিয়েছি, এরকম করে ছুরি করে সাইডগুলোকে করে নেবে, জাস্ট ছাড়িয়ে নিলেই হয়ে যাবে। দেখতেই পাচ্ছ, তোমরা হয়তো দেখতে পাচ্ছ কতটা পরিমাণ গরম ছিল, ধোঁয়া উঠছে, প্রচণ্ড পরিমাণে গরম, আর এত সুন্দর সফট, মানে 2টো কেকই সফট হয়েছিল, খুব নরম হয়েছিল। ডিম দেওয়াটাও খুব নরম হয়েছিল, এবং বিনা ডিমে যেটা হয়েছে সেটাও কিন্তু খুব নরম হয়েছিল। তো কালকে বৃহস্পতিবার, অনেকেই ডিম খায় না,
তো সেক্ষেত্রে ডিম ছাড়াটাও তোমরা করে নিতে পারো। দেখো অল্প পরিমাণ চিনি দিয়েছি, এখানে আমি কোনো মেজারমেন্ট করছি না, তোমরা চাইলে 2 কাপ ময়দা নিলে হাফ কাপ চিনি দিবে। আমরা একটু মিষ্টিটা কম খাই, তার লেগে হাফ কাপ চিনি দিয়েছি, তোমরা চিনিটা তোমাদের মতন করে নিয়ে নেবে। তো এইখানে 1 কাপ দুধ দিয়েছি, অল্প পরিমাণ তেল দিয়েছি, তোমরা যদি বাটার ইউজ করতে চাও তাহলে বাটার দিবে, অবশ্যই ঘি ইউজ করতে চাইলে ঘি দিবে। তো এখানে 2 কাপ ময়দা চালুনির মধ্যে দিয়ে দিয়েছি, কোকো পাউডার 2 চামচ দিয়ে দিচ্ছি এবং বেকিং পাউডারটা দিচ্ছি, আমি বেকিং সোডা দিইনি, এইখানে বেকিং পাউডার ইউজ করছি 2 চামচের মতন নিয়েছি। এইগুলো একসঙ্গে সব মিশ্রণটা চেলে নেব। দেখতেই পাচ্ছ চেলে নিয়েছি। তো যেই কেকটি না আমি তেল ব্রাশ করে রেখেছিলাম সেই বাটির মধ্যে এই ময়দাটা দিয়ে দিচ্ছি, কেননা আমার কাছে আলাদা করে ময়দা রাখা ছিল না। তো যেটা চকলেট কেক বানাবো, যে কোকো পাউডার সব কিছুই দেওয়া আছে, ওইটাই দিয়ে দিচ্ছি 2 চামচের মতন দিয়ে ভালোটি করে ময়দা দিয়ে রেখেছিলাম সাইডে। আর এই সাইডে আমি মিশ্রণটা দিয়ে লিকুইড ডোটা তৈরি করে নিচ্ছি। এখানে কিন্তু খুব লিকুইড হবে না, আবার খুব কিন্তু ঘনত্ব হবে না, মিডিয়াম ঘনত্ব তোমাদেরকে দেখে নিতে হবে। আমার একটু শক্ত হয়ে গেছিলো বলে এইখানে আর হাফ কাপ দুধ দিয়ে আমি মানে না খুব লিকুইড না খুব টাইট, মিডিয়াম টাইপের করে নিতে হবে। দেখো তোমাদের কাছে ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি এইরকমভাবে। তো হয়েই গেছে, এটা আমি কিন্তু এই বাটির মধ্যে ঢেলে দেবো। যেটুকুন হতে টাইম লাগে, যে আধা ঘন্টা 1 ঘন্টা 40 মিনিট যেটুকুন টাইম লাগে, সেইটুকুনি টাইমটা আমাদের কাছে মনে হয় অনেকক্ষণ টাইম লাগে, কিন্তু বেশিক্ষণ বা বেশি ঝামেলা কিন্তু নেই কেক করতে, তো আরামসে ঘরে বানানোই যায়। কেন দেখো আমি 2টো পরপর কেক বানাচ্ছি, মানে বুঝতেই পারছো, খুব সহজেই তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা যেখানে বুঝতে পারছো না সেখানে আমাকে মেসেজ করতে পারো মেসেঞ্জারে, যে আর কোনখানে তোমাদের অসুবিধা হয়েছে সেইরকমভাবে আমি ধরে ধরে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছ 2টো কেকই কিন্তু খুব গরম ছিল। আর তোমাদের কাছে কোন কেকটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে দেখতে, এবং মনে হচ্ছে তোমাদের কাছে কোনটা। এটাও দেখো কিন্তু খুব সফট হয়েছিল, দেখতেই পাচ্ছ, আর কত জালি পড়েছিল, মানে প্রচণ্ডভাবে সফট, আর এতটাই গরম ছিল যে আমি হাত দিতে পর্যন্ত পারছিলাম না। তো যাই হোক, তোমাদের কাছে নিয়ে এসেছিলাম 2টো কেকই, তোমাদের কাছে কোনটা ভালো লেগেছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, এবং তোমাদের কাছে যদি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ঠিক আছে, এইখানেই আমি শেষ করছি। ওকে, বাই বাই, পরবর্তী ভিডিও দেখা হবে। ঠিক আছে।